আজকে আমাদেরকে তারা বলে আওয়ামী লীগের দালাল। আমরা নাকি আওয়ামী লীগের সহযোগিতা করেছি। রাজনীতি করবেন, জেনে শুনে রাজনীতি করেন, বক্তব্য দিবেন, অথেন্টিক বক্তব্য দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত প্রশ্নবিদ্ধ কোন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি। 14 নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেনি। 18 নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছে। বিধায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তখনও গণভবনে যায় নাই। তখন কিন্তু আওয়ামী লীগের সবাই, বিএনপি সবাই গেছে। ফখরুল ইসলাম আলমগীর পর্যন্ত সে কিন্তু গণভবনে গিয়েছিল শেখ হাসিনার কাছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু 18 নির্বাচনে অংশগ্রহণ করছে, কিন্তু শেখ হাসিনার সাথে বৈঠক করেনি, আওয়ামী লীগের বৈঠক করেনি। 2024 নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্টিসিপেট করেনি, তার নির্বাচন অংশগ্রহণ করেনি, যায় নাই। বরং 18 নির্বাচন যেটা সবাই বয়কট করেছে, ফলাফল প্রত্যাখ্যান করছে, বিএনপি কি করছে? সেই অবৈধ সংসদে 2018 থেকে 2022-এর 10ই জানুয়ারি পর্যন্ত, 18 থেকে ডিসেম্বর পর্যন্ত, 10ই ডিসেম্বর পর্যন্ত সেই সংসদকে তারা বৈধ ঘোষণা দিয়েছে। তারা ছিল সেই সংসদে। এখন আপনারাই বলেন, অবৈধ সংসদে যে বিএনপি 4-5 জন সদস্য গিয়ে পুরা নির্বাচনটাকে বৈধ ঘোষণা করছে, তারা আওয়ামী লীগের দালাল না আমরা আওয়ামী লীগের দালাল? আচ্ছা বলেন তো, বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সবচেয়ে বেশি বার্তা দিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না। এই বক্তব্য সবচেয়ে বেশি আওয়ামী লীগের, এই সে বিএনপি নির্বাচনে আনার জন্য, আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য যেন আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচন হয়, ইনক্লুসিভ নির্বাচন হওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি বক্তব্য কি দিছে? এই বিএনপি। আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য সবচেয়ে বেশি বক্তব্য লোকা বিএনপি। আওয়ামী লীগের সমস্ত সম্পত্তি দখল করছে কে? এস আলম গ্রুপের সমস্ত সম্পত্তি কার কাছে? এস আলমের সমস্ত গাড়ি কার কাছে? খুঁজে দেখুন, আমার খোঁজার দরকার নেই। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের ভারতে পাচার কারা করছে, এটা খুঁজে দেখেন তো আপনারা, ভালো মতো খোঁজেন তো, তাহলে বুঝতে পারবেন কারা এই কাজগুলি করছে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আওয়ামী লীগকে বিএনপি নির্বাচনে আনতে চায় কেন? এটা মারাত্মক প্রশ্ন। যেখানে প্রতিপক্ষ বিএনপির আওয়ামী লীগ, সেখানে আওয়ামী লীগ না থাকলে তো বিএনপি পাস করবে, তাহলে আওয়ামী লীগকে তারা নির্বাচনে আনতে চায় কেন? একদিনও চিন্তা করছেন কেন আনতে চায়? একদিনও চিন্তা করেন। বলেন তো, আওয়ামী লীগ বিএনপি যখন নির্বাচন অংশগ্রহণ করেছে, বিএনপি ভোট গ্রহণ করার জন্য তাদের বক্তব্যটা কি ছিল মনে আছে? আওয়ামী লীগ ঠেকাও, টুপি থাকবে না, দাড়ি থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, ভারত হয়ে যাবে। বলো তো, এছাড়া বিএনপি ভোট নেওয়ার আর কোনো বক্তব্য শুনছেন আজ পর্যন্ত? হ্যাঁ, 100 বক্তব্য কিন্তু আওয়ামী লীগ কেন ভোট তাদেরকে দিবেন? 100। কিন্তু আমাকে একটা বক্তব্য শোনান যে এই বক্তব্যের কারণে বিএনপি ভোট নিবে। একটা বক্তব্য আমাকে শোনান তো, একটা নেগেটিভ আমাকে দেন, একটা যুক্তি আমাকে প্লেস করুন যে এই যুক্তির কারণে মানুষ বিএনপিকে ভোট দিবে। একটা যুক্তি দেন। 91 থেকে 96 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল না। 2001 থেকে 2005 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল না। আচ্ছা আমাকে বলুন, যে বিএনপি 91 থেকে 96 তো ক্ষমতায় ছিল, সেই বিএনপি 96 আসতে পারে নাই কেন? যেই বিএনপি 2001 থেকে 2005 পর্যন্ত ক্ষমতায় ছিল, 2006 পর্যন্ত, তারা 2008-এ ক্ষমতা আসতে পারে নাই কেন? বিপুল ভোটে হারছে কেন? এর কারণটা কি? যদি বলেন বিএনপিকে এই কারণে ভোট দিবে, একটা কারণ আপনি যৌক্তিক একটা কারণ উপস্থাপন করতে পারবেন না। যদি বলেন উন্নয়নের চেয়ে 1000 গুণ বেশি উন্নয়ন করছে আওয়ামী লীগ, 1000 গুণ বেশি, এরপর আওয়ামী লীগকে কেন মানুষ প্রত্যাখ্যান করছে? জুলুম, অত্যাচার, অবিচার, চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি, মানুষের অধিকার হরণ করা। আজও বিএনপি সেই কাজটাই করতেছে, জুলুম করতেছে, অত্যাচার করতেছে, অবিচার করতেছে, মিথ্যা বক্তব্য ছড়াইতেছে, কটূক্তিমূলক কথা বলতেছে। যদি আওয়ামী লীগ এত উন্নয়নের পরেও জুলুম নির্যাতন করার কারণে আওয়ামী লীগকে দেশে মানুষ প্রত্যাখ্যান করতে পারে, তা আপনি তো ক্ষমতায় আসেন না, আপনার ভোটকে প্রত্যাখ্যান মানুষ করতে পারে না? হ্যাঁ, এর জন্যই তো বিএনপি চায় আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, যেন বক্তব্য দেবে আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগ ঠেকাও। যদি আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করে, তাহলে সবার জবানের মধ্যে একটাই স্লোগান উঠবে, বিএনপি ঠেকাও, বিএনপি ঠেকাও, বিএনপি ঠেকাও। আপনি ভেবেছেন সে আগের পুরানো কেসা কাহিনীর দ্বারা ভোট গ্রহণ করবেন? আমাকে বলুন, বর্তমান নেট খুললে, মিডিয়ার মধ্যে দেখলে, যেরকম 2001 থেকে 2005 পর্যন্ত শুধু আমরা দেখেছি খাম্বা কেস,
কি কেস? খাম্বা মনে আছে তো? কারেন্টের খাম্বা কেস, ট্রান্সফার কেস, হাওয়া ভবন, কত ভবন আমরা দেখেছি। এখন আমরা কি শুনতেছি? বিএনপির কি গুণ? 9 মাসে 150 খুন, সাদা নাই পল্টনে, চলে যায় লন্ডনে। শুনি, এটা আমার বক্তব্য না, বক্তব্য আমার না, এটা পাবলিক বলতেছে ভাই, বক্তব্য আমার না। আচ্ছা আপনি বলেন তো, আপনার নেতা এত ভালো, তাই মিলিটারির ওই সময় মাজা ভেঙে দিয়েছিল কেন আপনার নেতা? আপনি বলুন, আমার বক্তব্য না কিন্তু, আমার মন খারাপ করিয়েন না, রাগ করিয়েন না। যদি এতই ভালো ফেরেস্তা হয়, তার মিলে মাজা ভাঙছিল কেন? আপনারাই তো বলছেন, বিএনপির হাজারো লিডারদের মুখে বক্তব্য শুনেছি, আমার লিডারের মাজা ভেঙে দিয়েছে, তারপরে লিডার এখনো আছে, তা মাজা ভাঙছিল কেন? এই প্রশ্নের জবাব দিবেন। আগামীতে দেশের ইসলামের দেশ, আগামীতে দেশ ইসলাম ক্ষমতা যাবে ইনশাআল্লাহ। চোর, পাটপার, গুন্ডা, চাঁদাবাজ, মাস্তার এবং খুনিদেরকে এদেশের মানুষ আর ক্ষমতা নিবে না, দেখতে চায় না। আগামী দেশ হবে ইসলামের দেশ, জুলুম নির্যাতন মুক্ত এক দেশ হবে, যেখানে জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, যেখানে খুন থাকবে না, খারাপই থাকবে না, লুট থাকবে না, ব্যবসায়ীরা ব্যবসা করবে, চাঁদা দিতে হবে না, ড্রাইভাররা গাড়ি চালাবে, রাস্তায় থামিয়ে কেউ চাঁদা গ্রহণ করবে না, শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে যাবে, খুন হবে না, গুম হবে না, আজকে আমার মা বোনের রাস্তায় নামবে, ইজ্জত হানি হবে না, আজকে বাংলাদেশের কোনো মানুষ ক্ষুধার্ত অবস্থায় থাকবে না, বাংলাদেশের একজন বস্ত্রহীন মানুষ আর বস্ত্রবিহীন থাকবে না, বাংলাদেশের একটা গরিব আর চিকিৎসাহীন মারা যাবে না, বাংলাদেশের এই জনগণ আর ওই গোলামী চুক্তিতে আবদ্ধ হবে না, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিকেও কোন দেশ আর দখল করার চিন্তাও করবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ একদিন ইনশাআল্লাহ পরাশক্তি হবে, এই বাংলাদেশ আজকে হোক কালকে পরাশক্তি হবে। আমরা নিজেরা না খেয়ে ইনশাআল্লাহ বিজয় তৈরি করবো ইনশাআল্লাহ। আমরা না খেয়ে খেয়ে বাংলাদেশে হাজারো দেশ থেকে আমরা বিমান কিনবো, আমরা ট্যাঙ্ক কিনবো, নৌবাহিনীর মধ্যে আমরা বিভিন্ন ধরনের আমাদের সরঞ্জামাদি কিনে আমরা শক্তিশালী হব। অর্থাৎ বাংলাদেশের মানুষ কারোর কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ। ওরা কি চায়? আমাদের গোলাম বানাতে চায়, গোলাম বানাতে চায়। আমরা গোলাম, তোমরা গোলাম হও, আমরা স্বাধীন, আমরা গোলাম হতে চাই না। আমার খুব ক্ষিপ্ত, বাংলাদেশে হাজারো মানুষ আছে, হাজারো গরিব আছে। আপনি বিশ্বাস করেন, যদি বাংলাদেশ সরকার ডিক্লার দেয় আমরা আমাদের সামরিক শক্তিকে শক্তিশালী করতে চাই, এদেশের হাজারো গরিব, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুররা না খেয়ে সরকারি ফান্ডে টাকা দিবে, তারা শক্তিশালী হতে চায়, গোলামি করতে চায়। আসুন না, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বাংলাদেশের বুকে এমন এক স্লোগান ছেড়ে দিয়েছে, ইসলামের পক্ষে একটা বাক্স চাই, একটা বাক্স চাই। আর আগামী যদি ইসলামের পক্ষে একটা বাক্স দিতে পারি, তাহলে আপনারা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ আগামী ইসলাম ক্ষমতায় যাবে, কেউ ফিরাতে পারবে না। সকল মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব নীতি আদর্শ দেখেছি, এবার ইসলামী আদর্শ নীতি দেখতে চাই। আমার শেষ কথা, আব্বাজান রহমতুল্লাহ একটা কথা বলতেন, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছে মিষ্টি ফল হয় না, 2 নাম্বার জমিতে 1 নাম্বার ফসল হয় না, 2 নাম্বার উস্তাদের কাছে 1 নাম্বার ছাত্র করতে পারে না, 2 নাম্বার নেতার কাছে দেশ কোনোদিন 1 নাম্বার হতে পারে না। চোর, ডাকাত, দুর্নীতিবাজ, গুন্ডা, বদমাশদের মাধ্যমে এদেশ কোনোদিন গুন্ডা মুক্ত হতে পারে না, দুর্নীতি মুক্ত হতে পারে। আমি সমস্ত ভোটারদেরকে একটা অনুরোধ করি, যে এই দলের মধ্যে চাঁদাবাজ আছে, ধর্ষক আছে, খুনি আছে, দুর্নীতিবাজ আছে, ওদেরকে ভোট দেবেন না। যদি আমার দলের মধ্যে দুর্নীতিবাজ থাকে, আমার দলের মধ্যে চাঁদাবাজ থাকে, আমার দলের মধ্যে ধর্ষক থাকে, প্রত্যাখ্যান করুন, ওদেরকে ভোট দেবেন না। যদি চাঁদাবাজদেরকে, দুর্নীতিবাজদেরকে আমরা প্রত্যাখ্যান করি, ভোটাররা প্রত্যাখ্যান করেন, তা দুর্নীতিবাজরা আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে না।